হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকাল সকালে কি চলছে, এই ব্যক্তির মনে কি চলছে। দ্য চ্যারিয়ট। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। ফার্স্ট কার্ডে এসেছে কনফিউশন। তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, এরকম কোনো মানুষকে নিয়ে চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি এবং এগিয়ে যাচ্ছে যে হতে পারে ব্যালেন্স করার চেষ্টা, যে ইমোশনালভাবে জুড়ে রয়েছে এরকম দুজন কোনো মানুষ যাদের সঙ্গে এই ব্যক্তি দুজনকে রাখতে চায় বা জুড়ে রয়েছে, তাদের সঙ্গে থাকতেই চায় আর স্টেপ নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, যে ওই ব্যক্তিদেরকে বোঝানো বা একটা সমঝোতা করা বা কোনোভাবে একটা ব্যালেন্স এই ব্যক্তি করতে চায়। স্ট্রং রয়েছে অনেকখানি আজকের দিনে এই ব্যক্তি, কিন্তু মানসিকভাবে চাপের মধ্যে। আর এই সময় এই ব্যক্তি এটা কিন্তু কোনোভাবেই 3Dতে অ্যাকশান নিচ্ছে না, কিন্তু মানসিক দিক দিয়ে একটা প্রিপারেশান চলছে এই ব্যক্তির, যে সম্পর্কে তার ভিক্টরি হওয়া উচিত এবং দুজন মানুষকে বা দুটো পরিস্থিতিকে ব্যালেন্স করে রাখা উচিত। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির কাছে দুটো দিক কোন কোন দিক, 1 এবং 2। এক দিক হচ্ছে এই ব্যক্তির কাছে কোনো কার্মিক ব্যক্তি থাকতে পারে, আর এক হচ্ছে কাপস, কোনো লাভার্স হতে পারে। 6 অফ কয়েন্স, কোনো স্বার্থপর প্রকৃতির কোনো মেল বা ফিমেল রয়েছে, খুব চালাক প্রকৃতি রয়েছে এবং কেউ রয়েছে তার জীবনে কোনো মেল বা ফিমেল, সে কিন্তু লাভ। এ হচ্ছে কয়েন, মানে বুঝতেই পেরেছ এখানে স্বার্থ রয়েছে। এ হচ্ছে কাপস, ইমোশান। দুটো জায়গাতেই ব্যক্তি জুড়ে। এই ব্যক্তি কোনো এজে বেশিও হতে পারে, তোমার থেকেও বেশি হতে পারে বা এই ব্যক্তির থেকেও বেশি হতে পারে। আর এই যে ব্যক্তি সে হচ্ছে তুমি, আর তোমার সঙ্গে এই মুহূর্তে একটা অন ডিটাচ, ডিস্ট্যান্স, সেপারেশান, নো কন্ট্যাক্ট, একটা ঝামেলা চলছে। কেন পেজ অফ কাপস এসেছে এবং তুমি চাইছো যে কোনো উপায়ে এই ব্যক্তিকে তোমার পাশে রাখতে, আর এই ব্যক্তি উদাসীনভাবে রয়েছে, কোনোভাবে এইটা নিয়ে তার ভাবনা চিন্তা করার মতো কোনো ইচ্ছে নেই। তার মনে হয় এ তো এমনিই থাকবে, আমার জন্য তো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো এমনিই থাকবে। তার জন্য এই ব্যক্তির কোনো তোয়াক্কা নেই, অথচ এই ব্যক্তি মন থেকে জানে যে তুমি চাও এই ব্যক্তিকে বেঁধে রাখতে। আর এই জায়গাতে হচ্ছে কোনো ব্যক্তি রয়েছে বেশ কিন্তু ক্রিটিক্যাল টাইপের, কোনো মেল বা ফিমেল, বয়সে অনেকটা বেশি দেখাচ্ছে, সেখানে খুব চালাক, শেয়ালের মতো, এবং এই ব্যক্তি টাকা পয়সা নিয়ে প্রচুর কিন্তু ইন্টারেস্ট দেখায়। তো এই দুই ব্যক্তিকে এই ব্যক্তি পাশে রাখতে চায়, কারণ তার মনে হয় যে এই দুই ব্যক্তি তার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। তার জন্য এই ব্যক্তি ব্যালেন্স করতে চায়। হতে পারে এই ব্যক্তি যে রয়েছে সে কোনো পরিবারের সদস্য হতে পারে, কিংবা এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কিন্তু এজে তোমার থেকে বেশি। তো এখানে তোমাকে বুঝতেই হবে যে এজে বেশি রয়েছে কোনো থার্ড পার্টি, যে এই ব্যক্তি জুড়ে রয়েছে। তো আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। দ্য এম্পায়ার অবশ্যই অ্যাকশান নিতে চাইছে, দুটোই মেজর আরকানার পর এসেছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি স্ট্রং একটা অ্যাকশান নিতে চাইছে আর থার্ড পার্টিকে দূরে হাঁটাতে চায়, মানে সম্পর্কে দুজনে এক হতে চায়। আর কোনো থার্ড পার্টি রয়েছে তো সে তাকে দূরে রাখতে চায়, মন থেকে দূরে ডিটাচ, কিন্তু সবাইকে নিয়ে থাকতে চাইছে তোমার প্রিয় মানুষটাই, এবং স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছে। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি কী ডিসিশান নিতে পারে, একটা সম্ভাবনা কী ডিসিশান নিতে পারে। দ্য ফুল, নিউ বিগিনিং, সেটা তো বোঝা গেল, নিউ বিগিনিং, সেটা জাস্টিস। কারোর সঙ্গে যে অন্যায় যদি করেছিল এই ব্যক্তি, সেই জায়গাতে ন্যায় দিতে চলেছে। আমি দেখব কার সাথে এই ব্যক্তি অন্যায় করেছিল, এখানে ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ড যে এই ব্যক্তি কাকে থার্ড পার্টি ভাবছে এবং কাকে দূরে রাখতে চাইছে আর কার সঙ্গে থাকতে চায়, ন্যায়টি কাকে দিতে চায় এই ব্যক্তি। কিং অফ কাপস, সরি ফ্রেন্ড, নাইট অফ কাপস। এই ব্যক্তি তার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে,
এবং হয়তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা হারমোনিয়াস ইউনিয়ন একটা সময় ছিল। হারমোনিয়াস ইউনিয়ন মানে দুজন এক হয়ে ছিল, একটা সম্পর্ক, ইন্টারনাল একটা কানেকশান। হারমোনিয়াস ইউনিয়ন মানেই বিয়ে নয় ফ্রেন্ড। হারমোনিয়াস ইউনিয়ন মানে দুজন একদম মানসিকভাবে, স্পিরিচুয়ালিভাবে, ইমোশনালিভাবে আর হচ্ছে সোলের দিক দিয়ে যে সোল কানেকশান একটা, এমন একটা ইউনিয়ন, তাকে হারমোনিয়াস ইউনিয়ন বলে। সেটা 3Dতে ম্যারেজও হতে পারে, আবার না ম্যারেজ হয়েও এইটা কিন্তু হয়ে যায় যে দুজনে সব রকম দিক দিয়ে একটা মিলেমিশে যাওয়া। তো এই যে স্পিরিচুয়ালিভাবে একটা যে ইউনিয়ন, সেটাই কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার সম্ভাবনা বেশি, তোমার সঙ্গে আমি দেখে নিয়েছি তাও যে সেখানে হয়েছিল। তারপর সেখানে কিন্তু এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর ইনভেস্টও করেছে, সেই ব্যক্তির সঙ্গেও ইনভেস্ট হয়েছে, কিন্তু একটা সময় দুজনের মধ্যে একটা বিশৃঙ্খল তৈরি হয়, কারণ এই ব্যক্তি আরও অধিক অপশান বা আরও অধিক বিষয়ে ইনভলভ হয়ে যায়। যেমনটা তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক বা সেই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক ছিল, যার সঙ্গে এই ব্যক্তি জাস্টিস দিতে চাইছে ছিল, এবং পরের দিকে একাধিক অপশানে বা একাধিক জায়গাতেই ব্যক্তি ইনভেস্ট করতে শুরু করে। কুইন অফ সোর্স, এবং তার উপর প্রচুর প্রভাব দেখে টর্চারও করতে শুরু করে, এবং একটা সময়ে কোনো থার্ড পার্টিকে স্ট্রং রেখে দিয়ে কনফিউশনে ফেলে দেয়, দুটো মানুষকে দিয়ে জ্যাগলিং চলে, এবং দুটো মানুষকে নিয়ে এই ব্যক্তি দুটো মানুষকে কম্পিটিশনে ফেলে দেয়। তারপর নিজেই মাঝখানে ফেঁসে গিয়ে কাকে রাখবে আর কাকে দূরে সরাবে সেইটা নিয়ে চাপে। এই জন্যে সে চ্যারিয়াট এসেছে, যে এই ব্যক্তি চাইছে দুজন থাকুক, কারণ দুজনকে নিয়ে প্রচুর চাপের মধ্যে আজকের দিনে এই ব্যক্তি, এবং অবশ্যই এই মুহূর্তে নিজেকে স্ট্রং বানাচ্ছে যাতে দুজনের লোডকে নিতে পারে। কি অবস্থা ভাবো ফ্রেন্ড। তো জাস্টিস এবার বুঝতেই পারছো কার সাথে এটা করেছে, যে তুমি থাকাকালীন থার্ড পার্টিকে ইনভলভ করেছে, অথবা তোমার দুজনের মোটামুটি হারমোনিয়াস ইউনিয়ন যার সাথে হয়েছে, তারপর এই ব্যক্তি আদার্স অপশানে গিয়েছে বা একাধিক বিষয়ে ইনভলভ হয়ে গিয়েছে। এই ব্যক্তিকে মানে তোমার প্রতি হতে পারে ফ্রেন্ড, হালকা করে দিয়েছে, দিয়ে দুজনের মাঝে ফেঁসে গিয়েছে, আর নিজেও ফেঁসেছে, দুজনের ব্যক্তির মাঝে দুজনকে কম্পিটিশানে ফেলেছে। এবার তুমি ক্লিয়ার হয়ে যাও যে এখানে থার্ড পার্টি কে এবং কার সাথে হারমোনিয়াস ইউনিয়ন একটা সময় হয়েছিল। সেই ব্যক্তিটির সঙ্গে জাস্টিস এই ব্যক্তি দিতে চাইছে, নিউ বিগিনিং চাইছে। এবার এখানে তুমি ক্লিয়ার আশা করি হয়ে যাও যে ইনজাস্টিস কার সঙ্গে এই ব্যক্তি করেছিল, কার সাথে করেছিল এই ব্যক্তি। নাইট অফ কয়েন্স, টাকা পয়সাও পর্যন্ত তার কাছ থেকে নিয়েছে ব্যক্তি, আর কেউ নয় তুমি ফ্রেন্ড। আজকাল তুমি নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছ তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য, মুভ অন, এক কথায় তোমরা মুভ অন করতে চাইছো, বা অনেকে তোমরা নেগেটিভ এনার্জি এই যে হিট করছে, অ্যাটাক করছে এই ব্যক্তির, সেগুলো থেকে তোমরা কিন্তু বাঁচার চেষ্টা করছো আর সামনে এগিয়ে যেতে চাইছো, আর অপেক্ষা নয় তিক্ততার মধ্যে রয়েছো, সেলফ লাভ করে সামনে এগিয়ে যেতে চাইছো। তোমরা অনেকে ম্যারিড হতে পারো, তোমার বাচ্চারা রয়েছে, বা তোমরা আনম্যারিড যদি হও যে তোমার কেরিয়ার নিয়ে ভাবছো, এবং তোমরা ম্যারিড তুমি চাইছো তোমার যে বাচ্চারা রয়েছে তাদের ভবিষ্যতের কথা ভেবে তুমি এক প্রকার বিস্পান করার মতো যে করে নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাও। তোমরা আনম্যারিড যারা রয়েছে তোমরা চাইছো যে এই ব্যক্তি যতটা যা করেছে এখানে স্টপ করা, যে আমার জীবনে কোনো হাদসা ছিল কি কোনো কর্মা ছিল, এটাকে তুমি নিজেকে মানাচ্ছ এবং লেট গো করে সামনে এগিয়ে যাচ্ছ, মানে এইরকম একটা মাইন্ডসেটে এই সময় রয়েছে। দ্য সান একটা পাওয়ারে জীবনের গতি দীর্ঘ সময় যেন একটা রুখে গিয়েছে, এরকম মনে হচ্ছে যে এবার তো গতি হওয়া উচিত। তার জন্য তোমরা কিন্তু অ্যাকশান নিচ্ছ। কিং অফ ওয়ান্ডস অবশ্যই একদম স্ট্রং, তোমরা সব থেকে বেশি তোমার কেরিয়ার, তোমার নিজের সেলফের উপর গুরুত্ব, নিজেদের উপর গুরুত্ব সব থেকে বেশি। আর তুমি এখানে শিওর থাকো এই ব্যক্তি সেই জন্য খুব ভালো করে তোমাকে জানে যে তুমি কি করতে পারো এরপর। তার জন্য এই ব্যক্তি স্ট্রং ডিসিশান নেবে যে থার্ড পার্টিকে সাইডে, এবং হতে পারে থার্ড পার্টি এমন কোনো ব্যক্তি তার সঙ্গে পুরোপুরি হয়তো এই ব্যক্তি কাট অফ করবে না, তাকে ঝুলিয়ে রাখতে পারে, সাইডে রাখতে পারে, এবং তোমাকে নিয়েও থাকতে চায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে। কুইন অফ ওয়ান্ডস, তার লাইফে কিং বা যে কুইন রয়েছে এটা সে খুব ভালো করেই জানে, এবং সেটার সঙ্গে এই ব্যক্তির চাপের যে কোনোভাবে তাকে বাদ দেওয়া যাবে না। আজকে যে রিডিং এই ব্যক্তির মনে হচ্ছে বাদ দেওয়া যাবে না। নাইট অফ শর্টস, মাঝে মাঝে ব্যক্তি কিন্তু প্রচুর কান্নাকাটি করে, চাপের মধ্যে থাকে এইভাবে, কারণ এই যে সিচুয়েশান এই ব্যক্তি কারোর কাছে
বোঝাতে মানে বলতেও পারে না, বোঝাতেও পারে না। কারণ তার কাছে মনে হয় দুজন ব্যক্তিই আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন তার কাছে গিয়ে তোমার কথা বলবে সে ব্যক্তি তাড়া করে, তোমার কাছে বললেও তুমিও তাড়া করো। তার জন্য তার মনে হয় যে আমাকে বোঝার এই দুনিয়ায় কেউ নেই। কারণ দুজনেই চাইছো হয়তো, বা তার পরিবার হতে পারে থার্ড পার্টি বা লাভার্স কেউ বা হাজব্যান্ড ওয়াইফ, সে হতে পারে আর একদিকে তুমি। তো তোমরা চাইছো যেকোনো একদিকে থাকো। কিন্তু এই ব্যক্তির কাছে মনে হচ্ছে যে দুটো দিকই আমার গুরুত্বপূর্ণ। দুটো দিক থাকলে আমি পুরোপুরি পূর্ণ হয়ে থাকবো। তো এই যে তার কাছে মনে হয় এটা অনেক বেশি পেইনফুল, তার কাছে মনে হয় এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তাহলে আমি কোন দিকে যাব? তার জন্য এই ব্যক্তির কাছে সেই যে 8 অফ সোর্ডস, মানে বুঝতে পারছো একটা বেশ হেভি পেন এই ব্যক্তি কিন্তু ফিল করায় এটার জন্য। যে আমি কাউকে ধরতেও পারছি না, ছাড়তেও পারছি না, কারোর কাছে নেই, না ঘরকা না ঘাটকা। তার জন্য এই ব্যক্তি মাঝে, মাঝে পেন ফিল করায় প্রচুর। আর এই ব্যক্তি সেটা খুব ভালো করে জানে, কারণ এই ব্যক্তিকে সে চায়ও যে রয়েছে তার জীবনে না শেয়ালের মতো চালাক প্রচুর ধূর্ত প্রকৃতির কোনো ব্যক্তি এই ব্যক্তির জীবনে রয়েছে, যে কোনো মেল বা ফিমেল হতে পারে। সে জানে যে এই ব্যক্তি অন্য কিছু স্ট্যান্ড নিতেও পারে বা সেই ব্যক্তিকে মারানো মুশকিল, সবসময় নজর রাখে। এবার জানো তো শেয়ালের মস্তিষ্ক কেমন ফ্রেন্ড, তো সে কোনো না কিছু কীর্তন করে দিতেই পারে, যেটা হয়তো মেনে নেওয়া মুশকিল ব্যাপার হয়ে যাবে। তার জন্য এই ব্যক্তি তার দিকেও নজর রাখে, তাকেও রাখতে চায় এবং সঙ্গে তোমাকেও রাখতে চায়। তার জন্য এই ব্যক্তি একটা প্রেশারের মধ্যে থাকে। আমি দেখো চান্স কী বলছে আজ সকালে। থার্ড পার্টি, বাস এই জায়গায় অবস্থার পরিবর্তন হচ্ছে, চেঞ্জ তো কিছু একটা হবে ফ্রেন্ড অবশ্যই। এই ব্যক্তি নিজেও একটা সময়, মানুষ একটা টাইম পর্যন্ত লোড নিতে পারে তারপর ব্রেক হয়ে যায়। এই ব্যক্তি এটা সইতে একটা সময় একটা গিয়ে ডিসিশান নেবে কোনো না কোনো দিকে। অবশ্যই এই ব্যক্তির জীবনে যে থার্ড পার্টির একটা প্রভাব, সেই দিকে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। এই ব্যক্তির না কোনো ম্যানিফেস্ট, না কোনো ড্রিম, বর্তমান কোনো কিছুই এই ব্যক্তির ফিল আপ হচ্ছে না। নিজেকে একা মনে করছে এবং তুমি শিওর থাকো থার্ড পার্টি এই ব্যক্তি 8 অফ সোর্ডস, এই যে একটা পেনফুল অবস্থাতে প্রায় সময় এই ব্যক্তি পৌঁছে যায়, সেটা থার্ড পার্টির ভূমিকা রয়েছে। তার জন্য এই ব্যক্তির চাপের মধ্যে পড়ে যায়। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ সকালে। থার্ড পার্টি নিয়ে ব্যক্তির কিন্তু ভাবনা রয়েছে, বেশ স্ট্রং ভাবনা রয়েছে। আর তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে। আবার বলছি ফ্রেন্ড, এই থার্ড পার্টি কোনো মেল ফিমেল হতে পারে, তোমার থেকে বয়সে অনেকটা বেশি, বয়সে বেশি। 8 অফ কয়েন্স, এইটা তার প্রচুর চাপের মনে হয়, দেখো পেনফুল অবস্থা। এই যে সিচুয়েশানে রয়েছে, সে জানেও, এটুকু সমঝদারি রয়েছে তোমার প্রিয় মানুষটির, যে এই দুজন ব্যক্তির মধ্যে যদি একজন কেউ চলে যায়, এই ব্যক্তি আধা হয়ে যাবে। কিন্তু এইভাবে দীর্ঘ সময় থাকা যাবে না, এটা এই ব্যক্তির কাছে পেনফুল। কোন দিকে যাবে, কোন ডিসিশানটা নেওয়া উচিত এই ব্যক্তি বুঝতেই পারছে না। তোমার মনে হয় এই ব্যক্তি তাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসুক। আর একজন যে রয়েছে সে ভাবছে তোমাকে ছেড়ে সে চলে যাক, তোমার প্রিয় মানুষটি তার কাছে চলে যাক, কারণ তার কাছে সে প্রিয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো সেক্ষেত্রে এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না যে কার কাছে তার থাকা উচিত, কাকে বাদ দেওয়া উচিত। তার মনে হয় এই দুটো মানুষের মাঝে রোলার কোস্টারে পড়ে এই ব্যক্তির আশা স্বপ্ন সব শেষ হয়ে গিয়েছে। কেবলমাত্র দেখাবা নিয়ে বেঁচে রয়েছে, কেবল দেখাবা। একদম এই ব্যক্তি এইটাই ডিসিশান নিতে চাইছে। 4 অফ ওয়ান্ডস, বিয়ে, ম্যারেজ। এই যে এম্পায়ার যে ডিসিশানটা নেবে, জাস্টিস, সে চাইছে এটা বিয়ে হোক। তোমরা আনম্যারিড হতে পারো, ম্যারিড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফও যদি হয়, এই ব্যক্তি বিয়েকে বাঁচিয়ে রাখতে যায়, বা তো যে জাস্টিসটা দিতে যায় তার এটাই মনে হয় যে জাস্টিস হবে যদি বিয়ে হয়ে যায়। দুজন যদি বিয়ে করে নেয় তাহলে কিন্তু জাস্টিস হতে পারে। অবশ্যই সে খুব ভালো করে এটা জানে যে তুমি মুভ অন করে যাবে, তুমি বেশি দিন আর ধৈর্য ধরে আটকে থাকবে না, তুমি আর ওয়েট করবে না, তুমি মুভ অন করে যাবে এই জায়গা থেকে। হয়তো আর এই জায়গাতে থাকা তোমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, কারণ তুমি ইমোশনালিভাবে অনেক ব্রেক পেয়ে গেছো, সেই জন্য আর ওয়েট করবে না। আরও কি চলছে ব্যক্তির? 10 অফ কয়েন্স। এই ব্যক্তি দেখো ফ্রেন্ড 8 অফ সোর্ডসকে ক্লিয়ারিফাই করছে 10 অফ কয়েন্স। মানে বুঝতে পারছো এই ব্যক্তি সবসময় যেন নিজেকে হাসি খুশি আনন্দের দেখায়, বাট তার মাইন্ডে চলছে 8 অফ সোর্ডস। এইরকম পেন,
এরকম পেইনফুল অবস্থায়, কিন্তু সবার সামনে এইরকম হাসি, ঠাট্টা, হই হুল্লোড়, পার্টি সার্টি হিজিবিজিতে নিজেকে বিজি রাখে। সেভাবে সে একদম সেরা। সবাই তার আশপাশে রয়েছে। খুশি আনন্দের মহলে সে সবসময় থাকে। এটা সে ব্যক্তি দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি চলে এটাই। সেই জন্যে 8 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে 10 অফ কয়েন্স। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এমনি ক্লিয়ারিফাই করছে না। আর এখানে কুইন অফ ওয়ান্ডসকে ক্লিয়ারিফাই করছে 6 অফ সোর্স। কারণ জানে এই যে তুমি কিং বা কুইন রয়েছো ফ্রেন্ড তার জীবনে, তুমি বেশি সময় ওয়েট করবে না, তুমি মুভ অন করে যাবে। তুমি সরে যাবে এর কাছ থেকে, এটা সে জানে। কারণ তুমি মুভ অন করার রাস্তাতেই রয়েছো, যে আর নয়, অনেক হয়েছে। আর এই ব্যক্তি এতটা সময় ওয়েট করছে কেন বলো তো ফ্রেন্ড? কারণ সে জানে তুমি তাকে ভালোবাসো। আর এই ব্যক্তি এটুকু সমঝদারি রয়েছে যে তুমি তাকে ভালোবাসো মানে তুমি এই ব্যক্তিকে ছেড়ে অন্য কোথাও যাবে না। তুমি অলরেডি বুঝিয়ে দিয়েছো যে এই ব্যক্তিকে ছাড়া তুমি অন্য কারোর কাছে ভালো থাকতে পারবে না। এই যে একটা বুঝিয়ে দিয়েছো না, তার জন্য কনফিডেন্সের সাথে এই ব্যক্তি দূরে রয়েছে। যে আমি দূরেই থাকি, যেখানেই থাকি ওই ব্যক্তি আমাকে ভালোবাসবেই বাসবে। অন্য কোথাও থাকতেই পারবে না। যদিও যাই আবার ব্যাক করে যাবে আমার কাছে। এই বিষয়টার জন্যই এই ব্যক্তি এখনও পর্যন্ত তোমার সঙ্গে হয়তো অনেকের যোগাযোগ করেনি, দূরে রয়েছে। কারণ সে জানে এই সাইড আমার কনফার্ম। একটি আমার সাইড কনফার্ম রয়েছে, আরেকটি সাইড। তার জন্য ওই দিকে তার ভাবনা। কারণ সে হচ্ছে এইরকম 6 অফ কয়েন্স। ওই যে ব্যক্তি রয়েছে যে আদার্স একজন, সে এইরকম 6 অফ কয়েন্স, বেশ ধূর্ত প্রকৃতির। তাকে সামলে রাখা মুশকিল রয়েছে, তার জন্য এই ব্যক্তি তারই আশপাশে থাকে। আর তোমাকে সামলানো কিন্তু তুমি সামলে রাখা মানেটা বুঝতেই পারছো, সে হচ্ছে বেসামাল। তো তুমি নিজেই সামলে থাকো, তার জন্য তোমাকে সামলানোর কোনো প্রয়োজন নেই। তাই এই ব্যক্তি সেখানে থাকে। আর সে কিন্তু দুজনকেই চাইছে আজকের দিনে যে এনার্জি, দুজনকেই চাইছে। আর সে এটা বুঝে যাচ্ছে যে তুমি বেশি দিন আর ওয়েট করবে না, চলে যাবে। তাই দ্রুত এই ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে। তাই যত সময় যাচ্ছে তত ব্যক্তি চাপে পড়ে যাচ্ছে। তার জন্য 8 অফ কয়েন্স, তার জন্য চাপে। এই যে 2 অফ ওয়ান্ডস খুঁজেই পাচ্ছে না, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কারণ চ্যারিয়েট এবং 2 অফ ওয়ান্ডস, 6 অফ কয়েন্স, 2 অফ ওয়ান্ডস। কারণ রয়েছে একদিকে কিং বা কুইন, আর একদিকে রয়েছে এই যে 6 অফ কয়েন্স। কোনো ধূর্ত প্রকৃতির মানুষ, দুজনের মাথায় এই যে কোন দিকে মস্তিষ্ক রাখবে দুদিকেই ঘুরে যাচ্ছে এই ব্যক্তির। ঘাড় ভেঙে যাবে একটা সময় এত ঘোরাতে গেলে। কতবার ঘোরাতে যাবে, ঘাড় এমনিতে ব্যথা করে যাবে। এদিক সেদিক হয়। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তো একদম বেহাল অবস্থা। আমি দেখব তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি টেম্পারেন্সের এনার্জিতে পুরো একদম ব্যস্ত। তুমি পুরো হাই ভাইব্রেশানে পজিটিভ স্ট্রং একদম ব্যস্ত রয়েছো পুরো আজকের দিনে। আজ এপ্রিলের 1 তারিখ ফ্রেন্ড। তো পুরো বিজি। তুমি ভেবে নিয়েছো যে একদম বিজি থাকবো নিজের মতো করে, এবং নিজের কাছে নিজের সৎ থাকতে হবে যাতে আমাকে কৈফিয়ত দিতে না হয়। আরও কি চলছে? নিউ বিগিনিং। তোমার মনে হচ্ছে জীবনে একটা নতুন অধ্যায় আমার শুরু হয়েছে এবং আমাকে সেই জায়গায় এগিয়ে যেতে হবে। অবশ্যই 10 অফ কয়েন্স। তোমরা অনেকে রিলেশনশিপ নিয়ে ভাবনা চিন্তা করছো, বা তোমার যদি হাজব্যান্ড বা ওয়াইফ থাকে সেই জায়গায় টাইম তুমি কাটানোর চেষ্টা করছো। তোমরা নতুন কারোর হয়তো খোঁজ খবর নিচ্ছ যে কেউ যদি আমাকে ভালোবাসে এই মানুষটাকে ভুলে যাব আমি। মানে এই রকম একটা যেন সাকসেসফুল লাভের জন্য তুমি কিন্তু ক্রেভিং করছো, কিন্তু এই মানুষটির কথা ভাবতে গেলে একদম পুরো সব শেষ হয়ে যাচ্ছে। যখনই মানুষটির কথা মনে আসে তখন সব যে তেল করে গড়া যে পজিটিভ স্বপ্ন, ডে ড্রিম সব ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে একটা হাবুডুবু খাচ্ছ যে কী করে নিজেকে সামলে রাখবো এইরকম। ইউর নাইট অফ সোর্স। অবশ্যই তুমি একটা স্ট্রং ডিসিশান নিয়ে বেরিয়ে যেতে চাইছো এবং সেরকম একটা উদ্যোগ নিয়েছো, যা হবে আমি বেরিয়ে যাব। এবং স্ট্রং একটা ডিসিশান নিয়ে তোমার লাইফে যা কিছু নেগেটিভিটি অতীতের ছিল সবকে লেট গো করে আবার নতুন করে সামনে এগিয়ে যাওয়া, এরকম একটা পজিটিভ ভাবনা তোমার রয়েছে। 2 অফ কাপস। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তুমি ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে যে আমার সঙ্গে এমন একটি সম্পর্ক হোক যেখানে গিভ অ্যান্ড টেক থাকবে, আমি ব্যালেন্সে থাকবো, ভালো থাকতে পারবো, যে আমার খেয়াল রাখবে আমি তার কাছে থাকবো। আর চাই না প্রেম ভালোবাসা, আমি যাকে চাই তাকে পেতেই হবে এমন কোনো কথা নেই। এরকম একটা ভাবনা নিয়ে নাইট অফ কাপস। অবশ্যই তুমি চাইছো একটা হারমোনিয়াস ইউনিয়ন হোক এবং যে মানুষটা আসবে সে আমার পাশেই সবসময় যেন থাকে। তুমি তাকে নিয়ে খুশি আনন্দে থাকতে চাও। তোমরা অনেকে ট্রাভেলের জন্য প্ল্যান করছো যে একদম দ্য ওয়ার্ল্ড, তোমার জগতে সব কিছু পরিপূর্ণ থাকবে এবং তাকে নিয়ে তুমি দুনিয়া ঘুরতে চাইছো। অবশ্যই 6 অফ ওয়ান্ডস। তাকে নিয়ে সবসময় যেন তার কাছে আশা থাকবে যে হ্যাঁ এই ব্যক্তির সঙ্গে আমার সবসময় সম্পর্ক ব্যালেন্সে থাকবে। ভিক্টরি।
এরকম একটা ডে ড্রিম করছো বা ভাবনা নিয়ে রয়েছো, আজকের দিনে তোমার মন মস্তিষ্কে এমনই চলছে। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমায় কি বলতে চায়। পেজ অফ ওয়ান্স আসছি করে তাও আসা হচ্ছে না, তো কি করবে তুমি? এইভাবে বনের মধ্যে নেচে যাবে? হ্যাঁ, এইভাবে হয়? পেজ অফ ওয়ান্স যদিও স্ট্যান্ড নিচ্ছে, তাও আবার কিভাবে করবে খুঁজে পাচ্ছে না। এইসব মানুষকে ওয়েট করা উচিত নয়। এইসব মানুষের জন্য হয়তো ফ্রেন্ড তোমার খারাপ লাগতে পারে, বাট আমি এটাই বলবো ফ্রেন্ড, যে পেনফুল সিচুয়েশানে এই মুহূর্তে তোমরা রয়েছো, তুমি কিছুই করো না, কিছুই করবে না। নিজেকে মুভ অনও করানোর দরকার নেই, ভুলার চেষ্টাও করবে না, কিছুই করো না। কিছু ছাড়ার দরকার নেই, বরং কিছু নিজের মধ্যে এক কথায় কী বলা যায়, যে তুমি গেইন করতে থাকো, লুজ করার দরকার নেই। বাইরে থেকে কিছু জিনিস নিজের মধ্যে দাও এবং স্টক বাড়াও। দেখো, এই মানুষটির সঙ্গে তোমার যে সময়টা কেটেছে, যে ধরনের একটা মানসিকতা নিয়ে তুমি স্বপ্ন দেখেছিলে, হ্যাঁ না, যে একটা সময় ছিল, স্মৃতি ছিল, সেগুলো তো সব রয়েইছে। তো সেগুলো আজকে আধা অধুরা ভাঙাচোরা, তাই না? তার জন্য এতটা জীবনটা যেন একটা নিঃসঙ্গ বা একটা একাকিত্ব, লস মনে হচ্ছে বড় মাপে। যেদিকেই দেখাচ্ছ যেন ধ্বংসস্তূপ, লস আর লস আর লস। তুমি কি করবে ফ্রেন্ড? ওগুলো যে আছে থাক, তুমি নতুন করে কিছু নিজের মধ্যে স্মৃতি তৈরি করো, নিজের মধ্যে স্বপ্ন গড়ার চেষ্টা করো, আশা তৈরি করো, যাতে ওগুলো এত বড় বড় হবে যে ওই ভাঙাচোরাগুলো যেন আড়ালে চলে যায়। একটা সময় ওগুলো ক্ষয় হয়ে যাবে, ওগুলো সাইড হয়ে যাবে। তো তুমি এরপর যে স্বপ্ন আশা করবে, সেগুলো অনেক বড় বড় করো। স্বপ্ন হয় যেগুলো আমরা ডে ড্রিম করতে থাকি, কাউকে নিয়ে স্বপ্ন দেখি, 90% ভেঙে যায়। আশা ভাঙবেই, স্বপ্ন ভাঙবেই, কিন্তু নিজেকে নিয়ে কিছু গড়ার স্বপ্ন, অ্যাচিভ করার স্বপ্ন ভাঙে না। তোমাকে বাঁচার তাগিদ তৈরি করে। তুমি অন্য কাউকে নিয়ে আশা করো, অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে 99% ভেঙে যাবে। প্রত্যেকেই কোথাও না কোথাও ভাঙন দেখেছে। যে ব্যক্তি তোমার ভেঙেছে, কেউ ওরেও ভেঙে দেবে, স্বাভাবিক ব্যাপার। একে অন্যের ভাঙার জন্য রেডি, কেউ কাউকে সাপোর্ট করে তার স্বপ্ন পূরণের জন্য তোমাকে মোটিভেট করবে না। সমাজ এমনই, প্রত্যেকে যে যার ফায়দা আখেরকে দেখবে আগে, পরে তোমাকে দেখবে। সবাই তোমার মতো সৎ নয়, যে আগে সামনের মানুষকে দেখবে তারপর নিজেকে দেখবে। ধরনের মানুষের সংখ্যা অনেক কম রয়েছে, ইউনিভার্স কম পার্সেন্টেজ বানিয়েছে। তাই কিছু দুর্ভাগ্য যারা কদর বোঝে না, আর কিছু মানুষ এসব মানুষকে পেলে কোনো দিন হারায় না, এসব মানুষ কখনো হারিয়ে যায় না, বুঝতে পেরেছ? চুরি করে নেয়, যা যে নেবে সে কোনো দিন ছাড়বে না তাকে। হীরের মতো হয়, হৃদয় খাঁটি হওয়া খুবই জরুরি, যেটা এই ব্যক্তির দুর্ভাগ্য তোমাকে ছেড়ে দিচ্ছে। কারণ যে জায়গায় ব্যক্তি যাচ্ছে, তোমরা অনেকে যারা 1 বছর 1.5 বছর ওয়েট করছো, এই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে, খোঁজ নিয়ে দেখো ওখানে সম্পর্ক এতদিনে অনেকের ব্রেক হয়ে গেছে, অনেকের ব্রেকের মাথায়, প্রচুর জনে। কারণ তুমি অন্যের চোখের জল নিয়ে তুমি নিজে চোখের স্বপ্ন গড়ছ, কখনোই সেখানে তৈরি হবে না। তুমি সেই সমুদ্রের মাঝে ভিত তৈরি করার মতো অবস্থা, হ্যাঁ, তুমি সেখানে কতটুকু কি করতে যাবে? অথল সমুদ্র, অন্যের কষ্ট যন্ত্রণা হাহাকারে কোনো দিন তুমি তোমার নিজের স্বপ্নকে গড়তেই পারবে না। বারবার ওই ব্যক্তির কষ্ট যন্ত্রণা বারবার তোমার সেই পিলারে আঘাত করতে থাকবে, কোনো দিন বাড়ি বানাতে পারবেই না। তো এই ব্যক্তি যেখানে গিয়েছে, তোমরা এতটা সময় যারা ওয়েট করেছো, দেখবে নেই ওখানে সম্পর্ক ভালো, একদম নেই। বাইরে থেকে অনেক কিছু দেখা যাবে, কিন্তু আদতে নেই, বুঝতে পেরেছ? তার জন্য তুমি অপেক্ষা না করে, তোমার জীবনের একটা নির্দিষ্ট টাইম রয়েছে। আমরা এই যে 2025 সালে, আজকে এপ্রিলের 1 তারিখ, হ্যাঁ না, 1 এপ্রিল, হ্যাঁ না, এই এপ্রিলের 1 তারিখ হয়তো আজ থেকে 2050 সালে কি 60 সালে আমরা অনেকেই থাকবো না। ব্যাপারটা যেন আজব, কিন্তু এটাই বাস্তব। তাহলে ভাবো যে সময়টা আমরা কিভাবে নষ্ট করছি, এরপর আমাদের জন্য নেই।
এটা যদি প্রত্যেকটা দিন তুমি মনে করো যে আজকের দিনটা কাল আসবে কিনা কে জানে, কেউ জানি না আমরা, হ্যাঁ না, কেউ আমরা জানি না। তো সেটা যদি তোমার মন থেকে বিষয়টা বুঝে যায়, তোমাকে কিছুই করতে হবে না, তাগিদ আপনি আপ তৈরি হবে, আশা আপনি আপ তৈরি হবে, স্বপ্ন আপনি আপ গড়বে। তো এই জায়গায় তুমি আটকে থাকবে না। মানুষটার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, যে তোমার সে ঠিকই চলে আসবে। আজকে দেখো এত কিছু চলছে, তারপরও এই ব্যক্তি যাব কি যাব না এই রকম অবস্থা, স্ট্যান্ড নিচ্ছে, তাও আরও পেজ অফ ওয়ান্স। তোমার জন্য কি করতে পারে? 5 অফ কয়েন্স। সম্পর্কের জন্য আমি বলে দিচ্ছি, ম্যাজিশিয়ান। সম্পর্কের জন্য এই ব্যক্তি কিন্তু পজিটিভ ভাবনা, বাট তোমাকে নিয়ে এই মুহূর্তে তার কোনো পজিটিভ ভাবনা নেই। কেন বলো তো ফ্রেন্ড? কারণ এই ব্যক্তি তোমার কথা ভাবছে না, নিজের কথা ভাবছে। আজকে দুটো মানুষকে নিয়ে ভাবছে, দুটো মানুষের কথা ভাবছে নাকি নিজের কথা। কারণ এই ব্যক্তি আমার কাছে থাকলে আমার এই প্রফিট হবে, এই ব্যক্তি আমার কাছে থাকলে আমার এই প্রফিট হবে, তার মানে আমি ব্যালেন্সে। আর আমার কাছ থেকে এক চলে গেলে আমি আধা হয়ে যাব। এবার ভাবো তোমার কাছে কী করে 5 অফ কয়েন্স এই জন্যই এসেছে, এইভাবে তোমাকে নিয়ে কোনো ভাবনা নেই, কিন্তু এই সম্পর্ক নিয়ে পজিটিভ, যে এ কোনো কিং বা কুইন, কোনো ম্যাজিশিয়ান আমার লাইফে যতদিন ছিল কি এসেছে, আমার জীবনটা অন্যরকম ছিল, কিন্তু এই চলে যাওয়ার পর একটা অন্যরকম দিন আমাকে কাটাতে হচ্ছে। এটা তার নিজের প্রফিট, তার জন্য পেজ অফ ওয়ান্স। যাবো কি যাব না, তোমাকে আসতেও হবে না। তুমি ছিলে না যখন, কি হয়ে গিয়েছিল? তোমাকে আজকে যে পেন ইউনিভার্স দিয়েছে তুমি পারবে। তুমি, তোমার মধ্যে সে তাগিদ রয়েছে, মানে সেই যে পাওয়ারটা তোমার রয়েছে বলে তোমাকে দিয়েছে, তুমি বেরিয়ে যাবে। যখন এই মানুষটির সম্পর্কে সব কিছু জানবে না ফ্রেন্ড, তুমি নিজেই বলবে ওকে টাটা। আজকে তুমি ততটাই জানো যতটা দেখেছো, ওই ব্যক্তি যতটাই বুঝিয়েছে ততটাই তুমি জানো, তাই এতটা কষ্ট হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কী করা উচিত? 3 অফ কয়েন্স। তুমি চেষ্টা করো তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করা, কর্মের উপর। তোমরা অনেকে ট্রাভেলও করতে পারো, খুশিতে থাকো। আরও কোনো 2 ব্যক্তি তোমার উপর ডিপেন্ডেন্ট রয়েছে, তোমার পরিবারের কেউ হতে পারে, তোমার বাচ্চারা কেউ হতে পারে, কেউ রয়েছে ডিপেন্ডেন্ট 2 ব্যক্তি, মানসিক দিক দিয়েও হতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে। তাদের সঙ্গেও সময় কাটাও, তাদের উপরও ফোকাস করো, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আজকে তুমি দেখো ফ্রেন্ড, এখানে এসেছে 4 অফ সর্টস, 7 অফ সর্টস, টেম্পারেন্স। এই ব্যক্তি নিজেই কেমন অবস্থাতে দেখো, যেমন তোমাকে রেখেছে একদিকে, তুমিও রয়েছো, সেও রয়েছে। এখানে রয়েছে 4 অফ সর্টস, 7 অফ সর্টস। ভাবো দুজনেই এই অবস্থাতে, পেনফুল অবস্থা, এই যে না কিছু বলতে পারছে, না কিছু করতে পারছে, না কিছু ভাবতে পারছে, এবং এই ব্যক্তির পেছনে তো একজন অলরেডি নজর দিয়ে রেখেছে, তুমি তো পেনফুল অবস্থা। অথচ দুজনেই দেখাচ্ছ টেম্পারেন্স এনার্জি, সুন্দর রয়েছে, বিন্দাস রয়েছে, খুশিতে রয়েছে, আনন্দে রয়েছে, কিন্তু দুজনের মধ্যে চলছে এই অবস্থা। বুঝতে পেরেছো? আজকে দুজনের এনার্জি। তো এই ব্যক্তিকে সময় দাও, তোমার হলে নিশ্চয়ই চলে আসবে। যাবো কি যাব না, যে তোমার ডেস্টিনিতে থাকবে সে রিটার্ন করে যাবে। যতই ব্যক্তি ভাবনা চিন্তা করুক, থার্ড পার্টি, ফোর্থ পার্টির টাইম এলে সব সরে যাবে, রাস্তা দিয়ে দেবে। তুমি তোমার উপর কাজ করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।